তারকেশ্বর যাওয়ার জন্য আমরা প্রথম পৌঁছালাম হাওড়া স্টেশনে। ওয়্যার ইজ মাই ট্রেন অ্যাপ থেকে আপনারা দেখে নিতে পারবেন হাওড়া থেকে তারকেশ্বর যাওয়ার ট্রেনের টাইম। ভোর 4:05 প্রথম ট্রেন, আর তারকেশ্বর যাওয়ার ট্রেন আপনি প্রত্যেক আধ ঘন্টার অন্তর অন্তরই পেয়ে যাবেন। আমি সকাল 9:05 ট্রেন ধরলাম আর আমার ভাড়া পড়লো 15 টাকা। 19টা স্টেশন পার করে 10:32 আমি পৌঁছে গেলাম তারকেশ্বর। সময় লাগলো 1.5 ঘন্টা। তারপর আমরা পৌঁছে গেলাম 70 বছর পুরনো কোলে নিবাসে। ইনি হচ্ছেন রূপকুমার জেঠু। ইনি হচ্ছেন রূপকুমার জেঠুর ভাই পার্থপ্রতিম জেঠু, আর ইনি হচ্ছেন দিদি। কোলে নিবাসের পরিচালনায় এনারাই আছেন। আমি মাত্র 100 টাকার বিনিময়ে একটা ঘর পেয়ে গেলাম, যেখানে আমি আমার জামা কাপড় রাখতে পারবো আর আমার জিনিসপত্র রাখতে পারবো। কোলে নিবাসের সামনেই আছে রামচন্দ্র বস্ত্রালয়া। ওখান থেকে আমি একটা গামছা কিনে নিলাম 130 টাকার বিনিময়ে। তারপর আমরা মন্দির প্রাঙ্গণে ঢুকলাম, আর সেই সেক্রেড দুধ পুকুরে চান করে মন্দিরে পুজো দিলাম। মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে 9:30 অবধি, আবার খোলে 11:05 থেকে দুপুর 1:30 অবধি। তারপর আবার দর্শনের জন্য মন্দির বিকেলবেলা খোলে। এনারা লাস্ট 11 বছর ধরে আসছেন পুজো দিতে তারকেশ্বরে। প্রত্যেকবার কোলে নিবাসেই ওঠেন রূপকুমার জেঠুর কাছে। তারপর অনেকের কাছ থেকেই সুখ্যাতি শুনে নিলাম কোলে নিবাসের, আর রূপকুমার জেঠুর আর পার্থপ্রতিম জেঠুর। তারপর কোলে নিবাসের থেকে ঠিক 10 থেকে 15 মিটার দূরেই আছে গোস্বামী হোটেল, নিরামিষ গোস্বামী হোটেল। সেখানেই আমরা মধ্যাহ্নভোজ সেরে নিলাম 120 টাকার বিনিময়ে ভেজ স্পেশাল থালি দিয়ে। মেনুতে ছিল ঘি ভাত, ডাল, আলু ভাজা, আচার, পাঁপড়, পোস্ত চচ্চড়ি, পনিরের তরকারি, ধোকার ডালনা, শুক্তো। এখানে পনিরের তরকারি আর ধোকার ডালনাটা ছাড়া বাকি আইটেম আপনারা কিন্তু আবার চাইলে পাবেন। যেমন আমিও পোস্ত আবার চেয়ে নিয়েছিলাম। এখানে প্রত্যেকটা খাবারের টেস্টই খুবই ভালো ছিল, আর এনাদের আত্মীয়তাও খুবই ভালো। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি আরও এরকম নিয়ে আসবো ভিডিওস।